আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা পাকোড়ার রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা যেমন সোজা, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার। শীতের বিকেলে যদি এইরকম একটা পাকোড়া হয় তাহলে কিন্তু মন্দ হয় না। এটা দেখতে এবং খেতে কিন্তু ভীষণ মজার, আর খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো এই বাঁধাকপিটা কিন্তু আমি একটু ফ্রেশ নেওয়ারই চেষ্টা করেছি। তো একটা ছুরির সাহায্যে মাথাটাকে আমি কাট করে দিচ্ছি। তো আমি ছুরির সাহায্যে করছি, আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো বাঁধাকপিটাকে আমি মাঝ বরাবর কাট করে নিচ্ছি। তো এই সম্পূর্ণ বাঁধাকপিটা দিয়েই কিন্তু আমি পকোড়াটা তৈরি করে নিব। আপনারা যদি চান তাহলে কিন্তু কম বেশি করে তৈরি করে নিতে পারেন। এই দেখুন, তো আমি দুইটা ভাগ করে নিলাম। তো মাঝ বরাবর আমিও কিন্তু আবারও কাট করে দিব। এই বাঁধাকপির পাকোড়াটা যে এতটা মজার হয়, চেষ্টা করবেন একটু বেশি করেই তৈরি করার। সবাই ভীষণ পছন্দ করবে, আর এই পাকোড়াটা কিন্তু দারুণ মজার হয়। তো বাঁধাকপিটাকে আমি কীভাবে কাট করে নিচ্ছি এটা আপনার একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমি ছুরি দিয়ে এভাবে টুকরো টুকরো করে কাট করে নিচ্ছি। একটু খেয়াল করুন কীভাবে কাটটা করে নিচ্ছি। এভাবেই কিন্তু আমি লাম্বাটে করে একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। এই দেখুন। তো আমি এভাবে কিন্তু বাঁধাকপিটাকে কাট করে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ বাঁধাকপিটাকে এভাবে কাট করে নিয়েছি, আর কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, তো আমি সম্পূর্ণ বাঁধাকপিটা কিন্তু কাট করে নিয়েছি। এই দেখুন। তো এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণ লবণ। এই দেখুন, তো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এটাকে ভালো মতন 10 থেকে 15 মিনিটের মতন ভালো মতন কষলে নিব। এই দেখুন, তো এভাবেই কিন্তু 10 থেকে 15 মিনিট আপনাদের কষলে নিতে হবে। আর এটা কষলে নিলে এটার ভিতর থেকে যে পানিটা বের হবে সেটা কিন্তু আপনাদের পাকোড়া তৈরি করতে খুবই ইজি হবে। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু 10 থেকে 15 মিনিটের মতন এটাকে এইভাবেই ডলে নিয়েছি। এই দেখুন কতটা পরিমাণ পানি বের হয়ে গেছে এই বাঁধাকপির থেকে। এই দেখুন কতটা পরিমাণ পানি বের হয়েছে। অবশ্যই চেষ্টা করবেন লবণ দিয়ে বেশ কিছু সময় এটাকে ভালো মতন কষলে এভাবে পানিটা বের করে নিতে। তাহলে কিন্তু আপনাদের পাকোড়াটা একদম পারফেক্ট হবে আর খুবই ভালো হবে। তো অবশ্যই চেষ্টা করবেন। তো আমি এভাবে দুই হাতের সাহায্যে চেপে যতটুকু পরিমাণ সম্ভব পানিটা বের করে নিচ্ছি। এই দেখুন, তো একটা পাত্রে আমি বড় সাইজের একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর দেখুন কতটা শুকনো শুকনো হয়েছে। তো সেম প্রসেসে কিন্তু আমি আবারও এই কাজটা করে নিচ্ছি। এভাবে নিয়ে দুই হাতের সাহায্যে চেপে সম্পূর্ণ পরিমাণ পানিটা কিন্তু আপনারা বের করে নেবেন। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু সম্পূর্ণ পরিমাণ পানিটা বের করে নিলাম একটা পাত্রে। এই দেখুন, তো আমি এভাবেই কিন্তু সবগুলো চেপে পানিটা বের করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই দেখুন, তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। তো আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি, আপনারা কম বেশি করে কিন্তু দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতন কাঁচামরিচ, এইভাবে কুচি করে নিয়েছি সেই কাঁচামরিচটা। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। আমি শুকনো চালের গুঁড়াটা দিচ্ছি। তো আপনারা যদি চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। চালের গুঁড়োটা দিলে যেমন ক্রিস্পি হবে, কর্নফ্লাওয়ারটা দিলেও কিন্তু ক্রিস্পি হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই একটু বুঝে দিবেন। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। তো ডিমটা দেওয়ার পর আমি হাতের সাহায্যে ভালো মতন এটাকে কিন্তু একটু সময় নিয়ে মাখিয়ে নেব। এই দেখুন, আর এটার মধ্যে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা যাবে না। এই দেখুন, তো আমি বেশ কিছু সময় এটাকে এভাবেই মাখিয়ে নিব। একটু সময় নিয়ে এটা করে নেবেন, তাহলে দেখবেন একদম পারফেক্টলি হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের মনে হয় যে সামান্য পরিমাণ পানি দেওয়ার দরকার, তাহলে দিতে পারেন, তবে কিন্তু পানির প্রয়োজন হয় না। এই দেখুন বেশ কিছু সময় মাখানোর পর এরকম একটা আঠালো ডো তৈরি হয়ে গেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা আঠালো হয়েছে। আর অবশ্যই আপনারা এই টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে তৈরি করবেন, আপনাদের এই ব্যাটারটাও কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। আর যখন আমার মাখানো হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি আমি প্রায় 1 কাপের মতন ধনিয়া পাতা কুচি। অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন, এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি শেষে কিন্তু এই ধনিয়া পাতা কুচিটা এভাবেই দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন,
তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে এটা হয়ে গেছে। তো আমি একটু পাতলা করেই একটা বড়ার শেপ করে দিয়ে নিব, আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নিতে পারেন। অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিব। আর একটু হালকা গরমেই দিবেন, যাতে বাইরেরটা কালার হয়ে যাবে আবার ভিতরেটা কিন্তু কাঁচাই থেকে যাবে। সেজন্য মিডিয়াম টু লো আছে এই পাকোড়াগুলো কিন্তু আপনাদের ভেজে নিতে হবে। তো আমি মিডিয়াম টু লো আছে কিন্তু একটু সময় নিয়ে ভেজে নেব। আর একটা ব্যাচ আমার ভাজতে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো এভাবেই কিন্তু একটু সময় নিয়ে কাজটা করে নেবেন। এক সাইড যখন হালকা একটু কালার হয়ে যাবে তখনই কিন্তু আমি পকোড়াগুলো উল্টে দেব। এই দেখুন, তো আমার সবগুলো পকোড়াই কিন্তু উল্টে দেওয়া হয়ে গেছে। তো এটাকে কিন্তু আমি একটু ব্রাউনিশ কালার করে পকোড়াগুলোকে কিন্তু ভেজে নেব। এই দেখুন ব্রাউনিশ কালার কিন্তু চলে এসেছে। তো এর চেয়ে বেশি কালার করে কিন্তু আমি ভাজবো না, এটা নামানোর পরে কিন্তু আরেকটু ডার্ক দেখাবে। আর এই পাকোড়াগুলো কিন্তু এমনিতেই দেখতে সুন্দর হয়, সেজন্য কিন্তু এই অবস্থায় আমি পাকোড়াগুলোকে নামিয়ে ফেলবো। তো একটা ঝাঁঝরির সাহায্যে আমি সম্পূর্ণ পাকোড়াগুলো কিন্তু নামিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন কালার করে কিন্তু এই পকোড়াগুলোকে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার পছন্দ মতন কালার করে কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিলাম। এই দেখুন আমার ভাজা কিন্তু হয়ে গেছে আর আমি সবগুলো নামিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসে কিন্তু সবগুলো আমি এইভাবেই ভেজে নিয়েছি। আর সবগুলো পাকোড়াই দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই দেখুন, তো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে। আর ভিতরটা যতটা সফট হয়েছে বাইরেটা কিন্তু ততটাই ক্রিস্পি হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এই শীতে অবশ্যই এই পকোড়াটা একবার হলেও তৈরি করে খাবেন, আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলেই কিন্তু এই মজাদার পকোড়াটা আপনারা তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন আর একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন। আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় যেন আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি। আর অবশ্যই এই শীতে একবার হলেও এই পাকোড়াটা তৈরি করে খাবেন, আশা করি আপনার ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে আর খুবই প্রশংসা করবে আজকের এই বাঁধাকপির রেসিপির জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।